জর্ডানে নির্বাচনে ইসলামপন্থীদের উত্থান ঘটেছে। দেশটির প্রধান ইসলামপন্থী বিরোধী দল এবার নির্বাচনে পার্লামেন্টের ৩১টি আসনে জয়ী হয়েছে। মঙ্গলবার ভোট গ্রহণের পর বুধবার ১৩৮ আসন বিশিষ্ট পার্লামেন্টের নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। জর্ডানের মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ইসলামিক অ্যাকশন ফ্রন্ট নির্বাচনে তাদের আসন সংখ্যা ৩ গুণ বাড়িয়ে এখন পার্লামেন্টে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। রয়টার্সের পাওয়া প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী এবং স্বাধীন ও সরকারি সূত্রের নিশ্চিতকৃত তথ্য অনুসারে আইএএফ সংশোধিত নির্বাচনী আইনের অধীনে ১/৫ আসন পেয়েছে। ইসলামিস্ট অ্যাকশন ফ্রন্টের প্রধান ওয়েল আল সাক্কা রয়টার্সকে বলেন, জর্ডানের জনগণ আমাদের ভোট দিয়ে তাদের আস্থা প্রকাশ করেছে। এই নতুন পর্ব আমাদের জন্য দায়িত্ব বাড়াবে, যা আমাদের জাতি ও নাগরিকদের প্রতি আরও দায়িত্বশীল করবে। এই নির্বাচন জর্ডানের রাজা আবদুল্লাহর নেতৃত্বে ধীরে চলা রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে গণতান্ত্রিকীকরণের একটি ছোট ধাপ হিসেবে দেখা হচ্ছে। রাজা দেশের সীমান্তে চলমান সংঘাত থেকে জর্ডানকে রক্ষা করতে এবং রাজনৈতিক সংস্কারের গতি বাড়াতে চান। জর্ডানের সংবিধান অনুসারে বেশিরভাগ ক্ষমতা রাজা আবদুল্লাহর হাতে থাকে। তিনি সরকার নিয়োগ করেন এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। পার্লামেন্ট অনাস্থা ভোটের মাধ্যমে মন্ত্রিসভা পদত্যাগে বাধ্য করতে পারে। ভোটের পদ্ধতি এখনও কম জনবসতিপূর্ণ উপজাতীয় ও প্রাদেশিক এলাকাগুলোকে প্রাধান্য দেয়, যেখানে অধিকাংশ জনগণ ফিলিস্তিনি বংশোদ্ভূত এবং ইসলামপন্থীদের শক্তিশালী ঘাঁটি। মঙ্গলবারের নির্বাচনে জর্ডানের ৫১ লাখ ভোটারের মধ্যে ভোটার উপস্থিত ছিল ৩২.২৫%, যা ২০২০ সালের ২৯% থেকে সামান্য বৃদ্ধি পেয়েছে। জর্ডানের কর্মকর্তারা বলছেন, গাজা যুদ্ধে উত্তাল পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক সংঘাতের মধ্যেও নির্বাচন অনুষ্ঠিত হওয়াটা দেশের তুলনামূলক স্থিতিশীলতা প্রদর্শন করে। ১৯৪৬ সাল থেকে মুসলিম ব্রাদারহুডকে জর্ডানে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। তবে আরব বসন্তের পর দলটি সন্দেহের মুখে পড়ে যখন ইসলামপন্থীরা বিভিন্ন আরব দেশে ক্ষমতার বিরুদ্ধে লড়াইয়ে নামে। গাজায় হামাসের প্রতি সমর্থনে ইসলামপন্থীরা জর্ডানে ব্যাপক বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে, যা তাদের জনপ্রিয়তা বাড়ানোর অন্যতম কারণ বলে বিরোধীরা দাবি করে। ডেস্ক রিপোর্ট, দৈনিক সংগ্রাম।